আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়ার্ডেন করে তোমাদেরকে আবারও স্বাগত। আমরা গত লেকচার ভিডিওতে দেখিয়েছিলাম যে সংখ্যা পদ্ধতি একদম বেসিক, একদম রুট লেভেল থেকে আমরা পড়েছিলাম। যদিও বা আমাদের বেসিকটা এখনও কমপ্লিট হয়নি, আমাদের আরও ছোট্ট কিছু বেসিক আছে। হ্যাঁ, বলতে পারেন স্যার এত বেসিক দিয়ে করবোটা কি স্যার? এত বেসিক না জানলে স্যার উদ্দীপক যদি বোর্ড প্রশ্ন যদি একটু বেসিক থেকে প্রশ্ন করে আমরা তখন অ্যান্সার করতে পারবো না। যার কারণে তোমাদেরকে আমি এত বেসিক নিয়ে ক্লাস নিচ্ছি। আচ্ছা, আসি তাহলে। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে সংখ্যা পদ্ধতি হচ্ছে নরমালি দুই প্রকার, পজিশনাল অ্যান্ড নন পজিশনাল। গত ক্লাসের স্লাইড, গত ক্লাসে আমরা দেখেছিলাম। স্লাইডটা তোমরা ইনশাল্লাহ পেয়েছি আমাদের ওয়েবসাইটের মধ্যে। আমরা যে ওয়েবসাইট যখন লঞ্চ হচ্ছে, ওয়েবসাইটের মধ্যে ভিডিওসগুলো নিচেই তোমরা আমাদের এই স্লাইডগুলো পেয়ে যাবে। আচ্ছা, টপিকে আসি। তো সংখ্যা পদ্ধতি ছিল দুই প্রকার, পজিশনাল অ্যান্ড নন পজিশনাল। দেন পজিশন ছিল আবার চার প্রকার। দেন আমরা এই চারটা সংখ্যা পদ্ধতির কিছু বেসিক ইনফরমেশন পড়ছি। এখান থেকে আমাদের আজকের টপিকটা শুরু হবে। সেটা হচ্ছে কি, আমি যেটা একটু মুছি দিই, তাহলে আমরা দেখব যে পজিশনাল স্যার চার প্রকার ছিল: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আজকে থেকে এরপর আমরা যখনই সংখ্যা পদ্ধতি পড়ব এবং যখনই আমরা দুই দেখব, তখন আমাদের মনে রাখতে হবে দুই মানে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে কি, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তার মানে বলতে চাচ্ছি, তোমাকে যদি বলা হয় বাইনারি, সরাসরি যদি তোমাকে প্রশ্ন করা হয় বাইনারিতে, মানে বাইনারি ওয়ার্ডটা যদি লিখে প্রকাশ করে, তাহলে তুমি দেখে তো বুঝে যাবো যে বাইনারি। এবং কোনো জায়গায় যদি তুমি কি দেখো, দুই দেখো, তার মধ্যে তুমি বুঝতে হবে দুই মানে সে কি বুঝাইলো, সে একটা বাইনারি সংখ্যা বুঝাইছে। কোনো জায়গায় যদি 8 দেখো, তাহলে তুমি কি বুঝতে হবে, সে অক্টাল বুঝাইছে। কেন স্যার? কারণ কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি ভিত্তি দিয়ে, বেসত ভিত্তি দিয়ে সংখ্যা পদ্ধতিগুলোকে ডিনোট করা হয়। অর্থাৎ দুই ভিত্তিক, মানে বাইনারিকে আরেকভাবে ডাকানো যায়, কি ডাকা যায় কিভাবে? দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অক্টালকে বলা যাবে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, দশমিকে 10 ভিত্তিক, হেক্সাডেসিমেলকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নামও ডাকা যেতে পারে। যেমন তোমার উদ্দীপকের প্রশ্ন আসতে পারে যে কি, এই সংখ্যাটাকে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করো। এখন আমরা তো অবাক, রে আমরা তো এগুলো কিছু পড়িনি। স্যার পড়ছি। দুই ভিত্তিক মানে কি? দুই ভিত্তিক মানে হচ্ছে যে এমন একটা সংখ্যা পদ্ধতি, সেটাকে নাম হচ্ছে কি, বাইনারি। এভাবে করে মুখস্থ রাখবা, এভাবে করে মনে রাখবে। সেটা হচ্ছে কি, দুই ভিত্তিক মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যার নাম হচ্ছে কি, বাইনারি। অথবা আরও ডিটেলসে পড়তে গেলে এভাবে বলতে পারো, দুই ভিত্তিক মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে দুইটি মৌলিক চিহ্ন আছে এবং তারা কি কি, 0 আর 1। একইভাবে যদি তোমাকে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, মানে তুমি কি বুঝো? 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে 8টি মৌলিক চিহ্ন আছে এবং যারা হচ্ছে কি, 0 থেকে 7। একইভাবে যদি তোমাকে যদি বলা হয় যে স্যার 10 ভিত্তিক মানে তুমি কি বুঝো? 10 ভিত্তিক মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে টোটাল 10টি মৌলিক চিহ্ন আছে এবং তারা কারা? তারা হচ্ছে কি, 0 থেকে 9। এখন সামহাও, মানে সামটাইম আমরা প্রশ্নের মধ্যে দেখি যে উদ্ঘট টাইপসে কিছু প্রশ্ন করে, এই চারটা অফিসিয়াল চারটার বাহিরেও কিছু প্রশ্ন করতে পারে। যেমন ফর এক্সাম্পল তোমাকে বলতে পারে যে স্যার 7 ভিত্তিক সংখ্যা, 5 ভিত্তিক সংখ্যা, 6 ভিত্তিক সংখ্যা। স্যার এগুলো কি, যেগুলো জীবনে দেখিনি স্যার। আমরা একটু ভালো করে খেয়াল করি স্যার, আমরা যখন বলছি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি তার মানে কি, এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে কয়টা আছে, দুইটি মৌলিক চিহ্ন আছে, তারা কি কি, 0 আর 1। একইভাবে যদি বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে কি, তার মানে এমন একটা সংখ্যা যার মধ্যে 8টি মৌলিক চিহ্ন আছে, যারা কি কি, 0 1 2 করতে 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 7 পর্যন্ত। 8 কখনো এখানে আসবে না, মনে রাখতে হবে আমাদেরকে। যেমন বাইনারির মধ্যে 2 কখনো আসতে পারে না, যেহেতু দুই ভিত্তিক, যার কারণে 2 কখনো আসতে পারে না। একইভাবে 8 ভিত্তিক মধ্যে 8 কখনো এন্ট্রি করতে পারবে না। তো একইভাবে যে হুট করে স্যার আপনাকে প্রশ্ন করে যে স্যার 5 ভিত্তিক মানে কি বুঝো? 5 ভিত্তিক মানে তোমরা কি বুঝো? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি? তার মানে তোমরা নিশ্চয়ই গেস করছো ঠিকই যে 5 ভিত্তিক মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে 5টি মৌলিক চিহ্ন আছে। আগেরগুলো কনসেপ্ট স্যার সেম কনসেপ্ট, নতুন কোনো পড়াচ্ছি না আমি আপনাদেরকে। আমরা একটু ভালো খেয়াল করি যে 2 ভিত্তিক মানে এমন একটা সংখ্যা যার মধ্যে 2টি মৌলিক চিহ্ন আছে। 8 ভিত্তিক মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে 8টি মৌলিক চিহ্ন আছে। একই কনসেপ্টে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে 5টি মৌলিক চিহ্ন আছে। এই 5টিগুলো কি কি স্যার? ওই যে সেম 0 1 2 3 4, আর আগাইতে পারবো না। আর আমরা জানি 5 ভিত্তিক যেহেতু 5 কখনো এখানে আসতে পারবে না। তার মানে কি, আমরা কত পাইছি, 0 থেকে 4। একইভাবে যদি আই গেস তোমরা এখন নিজে নিজে বলি ফেলতে পারবা, আমাকে আর লাগবে না তোমাদের। সেটা হচ্ছে যে কি, যদি স্যার বলা হয় 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে তোমরা কি বুঝো, তখন তোমাকে বলতে হবে 7 ভিত্তিক মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে কয়টি মৌলিক চিহ্ন? কমেন্টে জানো। হ্যাঁ ঠিকই বলছো, 7টি মৌলিক চিহ্ন আছে। তার মানে তারা কে কে? ওই যে 0 1 2 3 4 5 and 6, সরি 5 and কি 6 7
জায়গা নেই স্যার 7 জন্য। কেন? 0 তার জায়গা নেই বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আজকে থেকে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে স্যার 6 ভিত্তিক কি, 5 ভিত্তিক কি, আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, এবার আমরা আসি সংখ্যাপতি আরেকটু বেশি, সেটা হচ্ছে কি যে স্যার কোনো একটা সংখ্যা কোথায় লেখা হয়েছে। আচ্ছা, এটা তোমাদের জন্য রেখে দিই, স্লাইডটা তোমাদেরকে যেহেতু দিয়ে দিব, আমরা একটা স্লাইডে আসি, তোমাদের জন্য এই পেজটা রেখে দিলাম। স্যার আমাদেরকে ফর এক্সাম্পল যদি একটা সংখ্যা লেখা হয়, আমি তোমাদের জন্য একটা সংখ্যা লিখলাম, হ্যাঁ সংখ্যা লিখছি, অঙ্ক না, সংখ্যা লিখতেছি। ফর এক্সাম্পল 1 0 1 1, অথবা আরও যদি ছোটো একটা নাম্বার দিই তোমাদেরকে, ফর এক্সাম্পল 101, একটা সংখ্যা লিখলাম যেটা হচ্ছে কি 101। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে স্যার এই সংখ্যাটা কোন সংখ্যাপতি লেখা হয়েছে। আমি যদি একটু আগে স্লাইডে যাই, আমরা পড়ছিলাম কি সংখ্যাপতি হচ্ছে কত প্রকার। সংখ্যাপতি ছিল 2 প্রকার, পজিশন, নন পজিশন, এবং পজিশন হচ্ছে 4 প্রকার, ডেসিমেল অথবা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এবং তাদের মৌলিক চিহ্নগুলো কি কি যদি বলি একটু মনে করে দিই তোমাদেরকে, বাইনারি হচ্ছে 2টা, অক্টাল হচ্ছে 8টা, দশমিক হচ্ছে 10টা, হেক্সাডেসিমেল হচ্ছে 16টা। এবং এই কনসেপ্ট অনুযায়ী তোমাদের যদি প্রশ্ন করি যে স্যার 101 আমি যে নাম্বারটা লিখছি, এই নাম্বারটা কোন সংখ্যাপতিতে লেখা হয়েছে, তোমরা অনেকেই না বুঝে না কিছু চিন্তা করে চুপ বন্ধ করে বলে দিলা স্যার আপনি এটা বাইনারিতে লিখছেন। কোথায় লিখছেন? বাইনারিতে। কেন স্যার? বাকিগুলো কি দোষ করছে? বাইনারি কেন বলতেছেন আপনারা? আপনাদের কিন্তু ভুল সিদ্ধান্ত। খেয়াল করেন ভালো করে। আপনি 101 দেখে আপনি তো জানেন যে হ্যাঁ স্যার বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 আছে, যার কারণে আপনি 101 লিখছেন, তার মানে বাইনারি না স্যার, এটা কখনোই না। 101 যে সবসময় বাইনারি হবে তা কখনোই না। 101 কিন্তু খেয়াল করিয়েন, আমরা আজকে না সংখ্যাপতি শিখলাম, বাট আজকে শিখার আগে আমরা বলি নেই 101 নাম্বার রুমে যাও। আমরা বলি নেই কাউকে, মানে কেউ একজন আসছে তাকে সে আমাকে বললো কত নাম্বার রুমে যেতে হবে, তাদেরকে আমরা বলি নেই যে স্যার 101 নাম্বার রুমে যাও, 101 নাম্বার রুমে তাকে যেতে বলছি। এটা আমাদের মধ্যে পড়ে না? পড়ে তো স্যার। তাহলে স্যার আপনি বাইনারি কেন গেস করছেন? হ্যাঁ অনেকে হয়তো বা পারফেক্টলি গেস করতে পারছেন যে অন্যান্য, কিন্তু ম্যাক্সিমাম যারা নতুন পড়তে আসে তারা সবাই 101 দেখা মাত্রই লাফ মেরে চিল্লে উঠে বলে স্যার এটা বাইনারিতে। বাট স্যার খেয়াল করিয়েন আমার কথাগুলা, যে কি বাইনারিতে আমি বলছি কয়টা? বাইনারিতে 2টা বলছি, ঠিক আছে 0 আর 1, বাট এই 01 কি বাকিগুলোতে নাই? আছে তো স্যার। এখানে 0 থেকে 7, অক্টাল 0 থেকে 7 মানে বোঝাচ্ছে অক্টাল যদি সংখ্যা তৈরি করতে সেই 0 থেকে 7-এর মধ্যে রেখে করতে হবে, 7কে ক্রস করতে পারবেন, মানে 8 9 এগুলো লিখতে পারবেন না। দশমিক মানে কি? একটা সংখ্যা তৈরি করতে হবে যার মধ্যে কি 0 থেকে 9 এর মধ্যে থাকতে হবে, তাকে ক্রস করতে পারবেন না। হেক্সাডেসিমাল একই কথা, 0 থেকে f এর বাইরে যেতে পারবেন না। ঠিক একইভাবে বাইনারি বেলায় তারা বলে দিল কি, তারা বলছে কি আপনাকে শুধুমাত্র 0 1 এর মধ্যে থাকতে হবে, আপনি 2 3 4 5 6 এগুলো কিছু লিখতে পারবেন না। বাট তার মানে এটা না যে 10 দেখলে মাত্র বাইনারি। বাকিদের মধ্যে দেখেন 0 থেকে 7, 0 থেকে 7 10 নেই, আছে তো স্যার। 0 থেকে 9 10 নেই, আছে তো স্যার। 0 থেকে f 10 নেই, এখানে আছে তো স্যার। তার মানে কি বুঝলাম? তার মানে বুঝলাম যে আমরা একটু আগে যে সংখ্যাটা লিখছি 101, এটা চাইলে বাইনারি হইতে পারে, অক্টাল হইতে পারে, দশমিক হইতে পারে, অথবা হেক্সাডেসিমাল হইতে পারে। বাট হচ্ছেটা কোথায়? প্রশ্ন হচ্ছে এটা স্যার, হচ্ছেটা কোথায় সেটা বোঝানোর জন্য করে কি, কোনো একটা সংখ্যা লেখার পরে তার নিচে একটা বেস নাম্বার বলে দেওয়া থাকে, মানে এখানে একটা ডিনোট করে দেয় তারা। যদি স্পেসিফিকভাবে বুঝাতে চাই যে এই সংখ্যাটা কোথায় লেখা হয়েছে, তখন নিচে একটা কি দেওয়া থাকে? একটা বেস নাম্বার বলা থাকে। এই বেস নাম্বারটা দেখে আমরা বুঝি কি সেটা কোন সংখ্যা পদ্ধতি। এবং আমি তোমাদেরকে গত ক্লাসে বলেই দিয়েছিলাম যে কি আজকে থেকে, মানে আজকে ক্লাসেও বলছি সেম কথা, 2 মানে বাইনারি। 2 দেখবা যেখানে যে জায়গায় তুমি 2 দেখবা তখন তোমাকে বলতে হবে এটা বাইনারি। 8 দেখবা অক্টাল, 10 দশমিক, 16 হেক্সাডেসিমাল। ওকে, ব্যাক টু আমাদের স্লাইডে এসে দেখো খেয়াল করে ভালো করে। তো যেটা বললাম 101 এটা কোথায় লেখা হয়েছে, এটা কিন্তু সবগুলোতে লেখা পসিবল। আবার বলতেছি এটাকে দেখে মাত্র চোখ বন্ধ করে বাইনারি বলবা না, কখনোই বলবা না। এটাকে দেখা মাত্র তুমি চিন্তা করবে যে কোথায় আছে, কেন এটা 4টাতে লেখা সম্ভব। কেন? 101 সবগুলা সংখ্যা পদ্ধতিতে আছে। ওকে, এবার খেয়াল করেন এই যে 101 লিখলাম, এটা কোথায় লেখা আছে? নিচে বেস নাম্বার বলা থাকবে। ফর এক্সাম্পল আমি যদি এখানের মধ্যে কোশ্চেন মার্কের মধ্যে যদি কেউ যদি লেখে 2, বুঝবো এই 101 বাইনারিতে লেখা হয়েছে। যদি কেউ লেখে 8 অক্টাল, কেউ যদি লেখে 16 অথবা 10, যেটাই লিখুক এখানে বেস নাম্বারটা দেখে বুঝতে হবে সংখ্যাটা ওই সংখ্যা পদ্ধতির মধ্যে লেখা হয়েছে। আশা করি তোমরা আজকে পর থেকে কখনো কনফিউশন হবে না যে কি সংখ্যাটা কোথায় লেখা আছে। ওকে, এবার যদি তোমাদেরকে এমসিকিউ একটা দিতে পারি আমি তোমাদেরকে, ফর এক্সাম্পল এগুলো কীরকম এমসিকিউ দিতে পারে, তোমাকে আমি একটা মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন থাকে না, একাধিক থাকে, এখান থেকে তোমাকে কত 1 2 3 এভাবে করে মাল্টিপল চয়েসের যে কোয়েশ্চেনগুলো থাকে, তো সেগুলো যে কীরকম, ফর এক্সাম্পল তোমাকে আমি প্রশ্নে বললাম যে স্যার 217 এই সংখ্যাটা কয়টি সংখ্যা পদ্ধতিতে লেখা সম্ভব? তোমাদের মনে রাখতে হবে বাইনারি মানে 0 আর 1 আর কেউ নাই, অক্টাল মানে 0 to 7 এগুলো মুখস্থ রাখতে হবে, মানে মনে রাখতে হবে। ডেসিমেল মানে 0 to 9,
হেক্সা মানে 0 to f। 0 to f কিভাবে কিন্তু যারা বুঝো নাই তারা কিন্তু গত ক্লাসে লেকচার ভিডিও দেখে আসবা, ওখানে তো আমরা এটাকে যথেষ্ট এক্সপ্লেন করছি এটা f কিভাবে আসছে। আচ্ছা, ব্যাক টু টপিক, যে 217 এই সংখ্যাটা কোথায় লেখা হয়েছে, মানে তোমাকে এমসিকিউ জিজ্ঞেস করতে পারে 217 এই সংখ্যাটা কয়টি সংখ্যা পদে লেখা সম্ভব, তোমরা একটু গেস করো তো। হ্যাঁ, বাইনারি ছাড়া সকলটাতে সম্ভব। কেন স্যার? বাইনারি তো স্যার আমরা শুধুমাত্র জানি তার মধ্যে কি আছে, শুধুমাত্র 0 আর 1 আছে, তার মধ্যে আর কোনো সংখ্যা নাই। 2 কি বাইনারিতে আছে? না স্যার। 7, 2 তো নাই, 7 তো অনেক দূরের কথা স্যার। তাহলে এই সংখ্যাটা কি বাইনারিতে অ্যালাউ না। অক্টালে হ্যাঁ সম্ভব, কেন 7 আসছে, সর্বোচ্চ সংখ্যাটা আসছে, 8 আসে নাই। কথার কথা আমি যদি এই নাম্বারটা দিয়ে দিতাম 218, তখন আর অক্টালে জায়গায় দিতে পারতাম না, কেন অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে 7। তাহলে তখন 218 হলে এইটা হইতে পারতো কোথায়, এটা হইতে পারতো দশমিকে অথবা হেক্সাডেসিমেলে। বাট 217 যেহেতু লিখছি অর্থাৎ এটা হইতে পারে এটা হইতে পারে কোথায়, এটা হইতে পারে অক্টালে, দশমিকে অথবা হেক্সাডেসিমেলে, তিনটাতে হইতে পারে। এগুলো এমসিকিউ তোমাকে দাগায় দাগায় দিতে হবে যে কয়টা কয়টা হইতে পারে, মানে তোমাকে মাল্টিপল কোয়েশ্চেনের চয়েসে কোয়েশ্চেন দিতে পারে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো, এবং এই টাইপসের যদি কোয়েশ্চেন আসে তোমরা খুব দ্রুত আশা করে অ্যান্সার করতে পারবা। সেমভাবে তোমাকে যদি আমি আবার একটা অপশন দিই যে স্যার 2a এই সংখ্যাটি কোন কোন সংখ্যা পদে লেখা সম্ভব, খেয়াল করো তো। বাইনারিতে 0 আর 1 অ্যালাউ না, কেন এই চলে আসছে, 2 চলে আসছে। অক্টাল এ নাই, ডেসিমেল এ নাই, তার মানে শুধুমাত্র 2a শুধুমাত্র কোথায় লেখা সম্ভব, হেক্সাডেসিমেলে লেখা সম্ভব। কেন স্যার? কারণ সেই যে আমরা এতক্ষণ যে বললাম যে তারা কি কি না কয়টা সংখ্যা, এই বেসিকগুলো একটু মনে রাখতে হবে স্যার, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সিকিউ বলো এমসিকিউ বলো যাই বলো না কেন সবগুলোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এগুলা। আচ্ছা, এবার আসে আমাদের নেক্সট টপিকে। আমরা তাহলে 5 ভিত্তিক বুঝলাম, 7 ভিত্তিক বুঝলাম, এবং কোন সংখ্যাটা কোথায় লিখেছে সেটা চিনবো কীভাবে সেটাও আমরা বুঝলাম, ঠিক আছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ স্যার, একটা জিনিস মনে রাখতে হবে যে স্যার আপনি তো লিখছেন 101, সেটা হোক বাইনারি 101, সেটা হোক ডেসিমেলে, স্যার পার্থক্যটা কোথায়? দুটো তো সেমই, 101ই তো। নো স্যার, দুটোটা সেম না, মনে রাখতে হবে 101 ইজ নট ইকুয়াল টু 101 বেস 10 ইজ নট ইকুয়াল টু 101 বেস 10, সরি 101 বেস 2 ইজ নট ইকুয়াল টু 101 কি বেস 10। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, অথবা আর যদি ছোটো নাম্বার দিই, ধরেন হচ্ছে যে 11 বাইনারি ইজ নট ইকুয়াল টু 11 ডেসিমেল। এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্যার, যে কি আপনি যদি 11 সংখ্যাটা যদি কোথায় লিখেন, বাইনারিতে লিখেন, ইজ নট ইকুয়াল টু কত 11 ডেসিমেল। অর্থাৎ 11 যদি বাইনারিতে লেখা হয়, যে মানটা যে ওয়েটটা সে ক্যারি করে, সেই মানটা কখনোই 11 ডেসিমেলের সাথে ক্যারি করবে না। অর্থাৎ তাদের অ্যাকচুয়াল মানগুলো কি থাকবে, পৃথক থাকবে। এখান থেকে একটা রূপান্তর টপিক আসে। স্যার এই কথাগুলো কেমনে বলছেন, কি বুঝছেন, আমরা এরপর স্লাইডটা আসলে খুব ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবো। যে কি দেখেন এখানে আমাদের টোটাল কি 0 থেকে 20 পর্যন্ত দশমিক যে মানগুলো আছে, দশমিক মানে বাকি সবগুলোকে একটা চার্ট আকারে দেখাইছি। তোমাদের এগুলো কিচ্ছু মুখস্থ করার দরকার না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের চারটা দেখাইছি। আমরা একটু পর আমরা বাকি লেকচার এগুলোতে শিখবো যে কি এগুলো মানগুলো আসলে কীভাবে আসছে। জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে এই জিনিসটা আবার বলতেছি, তোমাকে এই জিনিসটা বোঝানোর জন্য যে কি 11 বাইনারি ইজ নট ইকুয়াল টু 11 বেস 10। এটা কখনোই মান, তাদের অ্যাকচুয়াল মান কখনোই সমান হতে পারে না। কেন হতে পারে না একটু খেয়াল করিয়েন। 11 বেস 10 না, বেস 10 মানে কি দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে খেয়াল করুন তো দশমিকের মধ্যে 11টা কোথায়, এই তো পাই গেছি। আমরা কিন্তু এখানে কি করছি, আমরা এখানে এই চারটাতে 0 থেকে 20, 0 থেকে 20 পর্যন্ত সকল দশমিক মানের বাকি মানগুলো, তাদের ইকুইভ্যালেন্ট বাকি মানগুলোকে আমরা এখানে শো করাইছি। তো খেয়াল করিয়েন, যেখানে 10, 11 হচ্ছে দশমিকের মধ্যে 11, সেটা যদি বাইনারিতে রূপান্তর কত আসে 1011। কোথায় 11 কোথায় 1011, এই যে খেয়াল করছেন, দেখছেন যে ব্যাপারটা পার্থক্যটা কোথায়। সেম কথা, এই 11টা যদি অক্টায় নিয়ে যাওয়া হয় 13। আস্তাগফিরুল্লাহ স্যার, এতবার চেঞ্জ কেন স্যার? এই চেঞ্জগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে কীভাবে জিনিসগুলো এরকম হয়, কেন কীভাবে কী নাম্বার আসবে কত আসবে সেগুলো রূপান্তর করা কিন্তু আমরা শিখবো আস্তে আস্তে। সেম কথা, এই 11টাকে যদি আমি হেক্সাডেসিমেলে নিয়ে যাই, তার ইকুইভ্যালেন্ট মান মানে 11 ডেসিমেলে হেক্সাডেসিমেল মান কত আসছে বি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। অথবা একটু বড় নাম্বার পিক করলে, ফর এক্সাম্পল 18 দশমিকে 18, সেটা বাইনারিতে নিলে কত আসে দেখেন স্যার 10010। কোথায় 18 কোথায় 18 আর কোথায় 11। ফর এক্সাম্পল আমাদের পাশে যদি এটা বলি, এটা হচ্ছে কি 10,010, কোথায় 10,010 কোথায় 18। স্যার আবারও বলতেছি, প্রত্যেকটা সংখ্যা তার নিজস্ব মানের নিজস্ব জায়গায় স্থানীয় মানের উপর ডিপেন্ড করে, তাদের মানগুলো ভিন্ন হতে পারে, বাট তাদের অ্যাকচুয়াল মানটা সেমই হবে। কথাটা বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমি জানি, আমি বুঝছি, আমি জানি আপনাদের সবার জন্য যে ব্যাপারটা কঠিন হয়ে যেতে পারে, বাট এই জিনিসটা খেয়াল করিয়েন
যে 18 যেটা ডেসিমেলে হয় সেটা বাইনারিতে নিলে কত আসে 10010, সেটাকে অক্টালে নিলে কত হয় 22, যেখানে দশমিকে 18 অক্টালে কত হয়ে যায় 22 হয়ে যায়। হেক্সাডেসিমেলে কত শুধু 12, অর্থাৎ যেটা হচ্ছে ডেসিমেলে 18 সেটা বাইনারিতে তো মাশাআল্লাহ 10010, অক্টালে সেটা বেড়ে 22 হয়ে যাচ্ছে, হেক্সাতে গেলে আবার কমে 12 হয়ে যাচ্ছে। এই যে মানে ভিন্নতা, এখান থেকে স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আসে, সেটা হচ্ছে কি রূপান্তর। এই যে মানগুলা মানে একটা ডেসিমেল মান, আমাকে পরীক্ষার প্রশ্ন দিতে পারে যে এইটা ডেসিমেলের, তাহলে তোমরা কি বের করো, তাহলে তোমরা বাইনারি মান বের করো। এই যে মান বের করতে বলে না, এই মানগুলা কি হবে, মানে দশমিকের মানটা বাইনারি গেলে কি হবে, সেটাকে সেখান থেকে আসে কিসের টপিক, সেখান থেকে আসে রূপান্তরের টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি স্লাইডের এই টপিকের এই লেকচার সিরিজে মানে এই প্লেলিস্টের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা রূপান্তর থেকে একটা গ নাম্বার প্রশ্ন পাবো। তো আমরা এখানে শিখব যে কি আমাদের এই নাম্বারটা, অর্থাৎ ফর এক্সাম্পল কথার কথা 18 ডেসিমেলকে, কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, বাইনারিতে নিলে কি হয়, অক্টাল নিলে কি হয়, হেক্সাডেসিমেল নিলে কি হয়, সেটা আমরা আস্তে আস্তে শিখবো আমাদের বাকি লেকচার্স ভিডিওগুলোতে। আশা করি তোমরা ভিডিওসগুলো দেখবা। এবং এই অধ্যায়, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি যত কোশ্চেন হোক না কেন, যত টাফ কোশ্চেন হোক না কেন, আমাদের আসলে কিছুই হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এইবারের কথা হচ্ছে কি, যেটা বলতেছিলাম যে কি রেগুলার মানগুলো যখন নিয়ে যাব তখন টপিকটা আসে কি রূপান্তরের টপিকটা। আশা করি তোমরা সবাই বুঝছো যে রূপান্তর মানে কি বুঝাচ্ছি। রূপান্তর মানে একটা দশমিক মানকে যদি বাইনারিতে নিয়ে যাই তাহলে তার মান কি হবে সেই মানটা নির্ণয় করাকে আমরা কি বলবো, রূপান্তর করা। সেই মানে ব্যাপারটা হচ্ছে কি রূপান্তর। ওকে, সেম ভাবে দশমিকে হেক্সাডেসিমেল নিলে কি হবে, অথবা র্যান্ডমলি বাইনারি থেকে হেক্সাডেসিমেল নিলে কি হবে সেটা আমরা শিখবো। এখন কথা হচ্ছে যে স্যার 4টা অফিসিয়াল, খেয়াল করেন ভালো করে, রূপান্তরের ক্ষেত্রে 4টা অফিসিয়াল মানে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল 4টা অফিসিয়াল। স্যার অফিসিয়াল আনঅফিসিয়াল কি? স্যার আনঅফিসিয়াল বলতে ওই যে বললাম 7 ভিত্তিক 5 ভিত্তিক, এদের তো অফিসিয়ালি কোনো জায়গা নাই, তারা তো তাদের জায়গা তো আমরা দিই, নিজেরা বানাই, ঠিক আছে স্যার। তো তাদের বেলায় তাদেরকে বাদ দিলে যে 4 জন অফিসিয়াল আছে তাদের মধ্যে টোটাল 12টা ডিফারেন্ট রূপান্তর পসিবল। এখন স্যার আস্তাগফিরুল্লাহ 12টা রূপান্তর পসিবল, এগুলো কীভাবে করবো? এই যে 12টা রূপান্তর আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আমাদের অ্যাকচুয়ালি এগুলো মনে রাখার দরকার নেই, টাইটেল কোনো দরকার মানে এগুলো কিছুই আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা একদম বেসিক একদম ইজি ওয়েতে এই রূপান্তরগুলো মনে রাখবো, কীভাবে করে সলভ করতে সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট লেকচার ভিডিওগুলোতে দেখবো। তো ততদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।